এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে এখন কেবলই নিউজিল্যান্ড। এই একটা কাটা, এই একটা বাধা টপকাতে পারলেই এই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা রোহিত শর্মা অ্যান্ড কোংয়ের হাতে উঠতে চলেছে, এটা এখন বলাই বাহুল্য। কিন্তু এই নিউজিল্যান্ড এই সাম্প্রতিক সময় বলুন কিংবা এই আর কি বিগত কয়েক বছরে বলুন, এই পার্টিকুলারলি আইসিসি টুর্নামেন্টে আর কি যে কোনো আর কি ফরম্যাটেই বলুন না কেন, টেস্ট, ওডিআই বা টি20, ভারতকে কিন্তু বেশ টাফ টাইম দিয়ে এসছে, বা বলতে পারেন বেশ আর কি বেগ দিয়েছে, বা বলতে পারেন ওই জায়গায় ভারতের গলার কাটা তারা মানে বারংবার হয়ে উঠেছে বলতে পারেন। তো ঠিক কোন কোন জায়গায় নিউজিল্যান্ড এই চলতি শতকে আইসিসি টুর্নামেন্টে ভারতের পথের কাটা হয়ে উঠেছিল বারবার, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করা যাক। আমার প্রথম আর কি ঘটনা যেটা মনে পড়ছে, 2000 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত আর নিউজিল্যান্ডই। মানে তখন অবশ্য টুর্নামেন্টের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল না, তখন নাম ছিল আইসিসি নকআউট কাপ, যেটা পরবর্তীতে চ্যাম্পিয়ন্স ট্রফি আর কি নামানুসারে আর কি মানে পরিচিত হয়েছে সবার কাছে। তো ওই যাই হোক 2000 সালের ওই আইসিসি নকআউট কাপে আর কি ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত আর নিউজিল্যান্ড। ভারত তার আগে ওই কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে আর সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে এসেছিল। তখন অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার যা টিম ছিল সেই অনুসারে নিউজিল্যান্ড তুলনামূলক কিছুটা দুর্বল দলই ছিল বলা চলে। খুব দুর্বল না হলেও অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার কম্প্যারিজনে বেশ কিছুটা দুর্বলই ছিল। কিন্তু সেই নিউজিল্যান্ডের কাছেই ভারতকে হারতে হয়েছিল 4 উইকেটের ব্যবধানে। ওই টিমের ক্যাপ্টেন ছিলেন সৌরভ গাঙ্গুলি। মানে সৌরভ গাঙ্গুলি নিজেও ব্যাট হাতে দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন আর কি গোটা সিরিজে। তো যাই হোক ভারত প্রথমে ব্যাটিং করে ওই 260+ একটা বেশ ডিসেন্ট স্কোর করলেও নিউজিল্যান্ড ওই জায়গায় 6 উইকেট খুইয়ে মানে আর কি 79 রানটা চেস করে দেয়, যার ফলে 4 উইকেটের ব্যবধানে ভারতকে ম্যাচটা হারিয়ে তারা ওই আইসিসি নকআউট কাপ বা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি যাই বলুন ওই শিরোপাটা তারা জিতে নেয়। মানে ওই 2000 সালে ওই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হারের ওই জ্বালাটা কিন্তু এখনও আমাদের রয়ে গেছে নিউজিল্যান্ডের কাছে। এরপরের ঘটনা আমার যতদূর মনে পড়ছে সেটা হচ্ছে ওই 2007 টি20 বিশ্বকাপ। ওই সুপার 8-এ ভারতের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া, যেখানে কিন্তু নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়াকে হেরে যেতে হয়েছিল। যদিও ওই হারটার আর কি রেজাল্ট বা ইম্প্যাক্ট সেভাবে আর কি মানে গোটা টুর্নামেন্ট শেষে আর কি পড়েনি ভারতের উপর, কারণ তার ঠিক পরপর দুটো ম্যাচ জিতেই ভারত সেমিফাইনালে প্রবেশ করেছিল, আর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আমরা তো ট্রফি উঁচিয়েই ধরেছিলাম। তো যাই হোক তারপরও আমরা তো নিউজিল্যান্ডের কাছে ওই আর কি মানে ইভেন্টটাই হেরেছিলাম, একটা ম্যাচ হলেও তো হেরেছিলাম। তো সেই কারণেই নিউজিল্যান্ডের কাছে ওই হারটা কিন্তু এখন আমাদের মনে রয়ে গেছে। আর এর পরের ঘটনাটা আমার মনে পড়ছে ওই 2016 টি20 বিশ্বকাপ। সেবারে ভারতের মাটিতেই আর কি আসরটা বসেছিল। ওই টুর্নামেন্টের একদম আর কি বলতে গেলে অফিসিয়ালি যে প্রথম ম্যাচটা হয়েছিল ভারত আর নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচ ছিল। নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং করে মাত্র 128 মতো রান তুলেছিল। মানে খুবই একটা কঠিন উইকেটে ভেরি টাফ সার্ফেসে খেলা হয়েছিল নাগপুরে, আমার মনে আছে, মানে যেখানে আর কি স্পিনারদের বল চোখেই দেখা যাচ্ছিল না। তো সেই জায়গা তো আর কি ভারত বলতে গেলে ওই একটা টার্নিং ট্র্যাক বানিয়ে ওই নিজেদের ফাঁদে নিজেরাই পড়ে গেছিলো। ভারতকে ওই জায়গায় মাত্র 79 রানে অল আউট করে দিয়ে নিউজিল্যান্ড একেবারে ডমিনেটিংভাবে ওই মানে আসরটা শুরু করেছিল। যদিও ওই হারটার ইম্প্যাক্ট ভারতের উপর সেভাবে পড়েনি পরবর্তীতে, কারণ ওই পরের 3টা ম্যাচ ভারত টানা জিতে ওই জায়গায় তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছিল। যদিও আমরা শিরোপাটা জিততে পারিনি শেষমেশ, কিন্তু তারপরেও ওই নিউজিল্যান্ডের কাছে হারের ইম্প্যাক্টটা সেভাবে না পড়লেও ওই ক্ষতটা তো রয়ে গেছে। আমরা নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে আমাদের নিজেদেরই আর কি বানানো অস্ত্রে নিজেরাই ফেসে গেছিলাম। তো হিসাব মতো নিউজিল্যান্ডের কাছে ওই হারটাও কিন্তু আমাদের এখনও যথেষ্ট ভালোভাবে মনে রয়েছে। আর এর পরের ঘটনাটা হচ্ছে খুবই হৃদয় বিদারক, সেটা হচ্ছে 2019 বিশ্বকাপ সেমিফাইনাল। মানে যেখানে সব মনেই করা হচ্ছিল ভারত একেবারে হট ফেভারিট হিসেবে আর কি সেমিফাইনালে উঠেছে। মানে ভারত তো আসলেই মানে ওই 10 দলীয় টুর্নামেন্টের নাম্বার 1 একেবারে টেবিল টপার হয়ে ভারত শেষ করেছিল, আর নিউজিল্যান্ড শেষ করেছিল নাম্বার 4-এ। তো 1 নাম্বার টিমের সাথে 4 নাম্বার টিমের খেলা পড়েছিল। অবভিয়াসলি হট ফেভারিট হিসেবেই ভারত নেমেছিল। নিউজিল্যান্ডকে প্রথমে তারা 240 রানের মধ্যে বেঁধেও ফেলেছিল। তো সেখান থেকে শুরুর দিকে ভারতের ব্যাটিং বিপর্যয় বলুন, বা তারপরে রবীন্দ্র জাডেজা ধোনির একটা মানে ম্যাসিভ পার্টনারশিপ গড়ে উঠলো, শেষ দিকে গিয়ে ভারতের ব্যাটারদের আবার খেই হারিয়ে ফেলার জন্য নিউজিল্যান্ডের কাছে খুবই ক্লোজ একটা ম্যাচ আমাদের হেরে যেতে হয়েছিল ওই 18 বা 19 রানের ব্যবধানে। আর যার ফলে ওই হারের কারণে আমরা ওই বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে গেলাম। ফাইনাল খেলার স্বপ্ন মানে লর্ডসে ফাইনাল খেলার স্বপ্ন আমাদের ওই জায়গায় পুরোপুরি ধুলিস্যাৎ হয়ে গেছিলো। তো ডেফিনেটলি ওই 2019 বিশ্বকাপের সেমিফাইনাল আবার যে ম্যাচটা ছিল মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক কেরিয়ারের একেবারে শেষ ম্যাচ। তো ডেফিনেটলি ওই 19 বিশ্বকাপ সেমিফাইনালে হারের ওই দগদগে ক্ষতটা এখনও কিন্তু আমাদের মনের মধ্যে রয়ে গেছে। মনে হয় যেন সেই দিনই আমরা নিউজিল্যান্ডের কাছে ম্যাচটা হেরে ওই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলাম। তো ওই ঘটনাটা কিন্তু সবচেয়ে বেশি করে মনে রাখার কথা বা মনে রাখা উচিত এই ভারতীয় টিমের, কারণ ওই টিম থেকে কিন্তু এখনও এই টিমে ওই রোহিত শর্মা বা বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন, ইভেন রবীন্দ্র জাডেজাও রয়েছেন। তো তারা কিন্তু ওই জায়গায় একটা মধুর প্রতিশোধ বা মধুর বদলা কিন্তু নিতেই পারে এই নিউজিল্যান্ডকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারিয়ে। আর এর পরের ঘটনাটা আমার মনে পড়ছে 2021 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, যেখানেও আর কি ভারত একবারে হট ফেভারিট হিসেবেই আর কি ফাইনালে উঠেছিল, কিন্তু খুবই দুর্ভাগ্যবশত ওই কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড টিমের কাছে আমাদের হেরে গিয়ে ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের মেসের যে শিরোপাটা আমরা যে আর কি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখেছিলাম সেটা ওই নিউজিল্যান্ড টিমের কাছেই ভেঙে গেছিলো।
আর এর পরের ঘটনাটা মনে পড়ছে ওই 2021 সালের টি20 বিশ্বকাপের আসরে, যেখানে আমরা কিন্তু গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে হেরেই ওই সেমিফাইনালে খেলার স্বপ্ন ওই জায়গায় পুরোপুরি আমাদের ভেঙে গেছিলো। প্রথমে আমরা পাকিস্তানের কাছে হেরে একটা ধাক্কা খেয়েছিলাম ঠিকই, তারপরেও আমাদের সুযোগ ছিল যে নিউজিল্যান্ডকে যদি আমরা হারাতে পারতাম তাহলেই আমরা ওই বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেই যেতাম। কিন্তু ওই ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের এগেনস্টে আমাদের হেরে যেতে হয়েছিল ওই চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার কারণে। তো মানে ওটাও যেহেতু খুব বেশি দিন আগের ঘটনা নয়, আমাদের কিন্তু ওই ঘটনাটার কথা এখনও বেশ ভালোভাবে মনে আছে। আর তার থেকেও বড় কথা, ওই ম্যাচটা কিন্তু এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। তো সব কিছু মিলিয়ে এই দুবাইয়ের মাঠেই যখন আবার নিউজিল্যান্ডের সাথে আমাদের ফাইনাল খেলা পড়েছে, তো এই মাঠেই আবার নিউজিল্যান্ডকে বধ করে আমরা যেন শিরোপাটা উঁচিয়ে ধরতে পারি, এই প্রার্থনাই আমাদের প্রত্যেক ভারতবাসীর এখন করা উচিত। আর এছাড়াও 2023 ওয়ানডে বিশ্বকাপে দুইবার দেখা হয়েছিল ওই নিউজিল্যান্ডের সাথে। অবশ্য সেখানে আমরা ওই গ্রুপ পর্বেও যেমন নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, আবার একই সাথে ওই সেমিফাইনালে নিউজিল্যান্ডকে তো একবারে বলতে গেলে কার্যত উড়িয়ে, মানে 70 রানের ব্যবধানে হারিয়ে আমরা ফাইনালে পৌঁছেছিলাম। কিন্তু তারপরেও একই টুর্নামেন্টে নিউজিল্যান্ডকে দুবার হারালেও আমরা যেহেতু আর কি বিশ্বকাপ ট্রফিটা জিততে পারিনি, শিরোপাটা যেহেতু উঁচিয়ে ধরতে পারিনি, সেই ক্ষতটা, সেই দাগটা কিন্তু এখনও আমাদের মনের মধ্যে বেশ প্রবলভাবে রয়ে গেছে। যদিও সেটা কিছুটা আর কি মানে মুছেছে ওই অস্ট্রেলিয়াকে গত ম্যাচে হারিয়ে, ওই সেমিফাইনাল থেকে তাদেরকে নক আউট করে দিয়ে, কিন্তু ওই ক্ষতটা, ওই দাগটা মানে পুরোপুরি যাবে নিউজিল্যান্ডকে হারিয়ে আমরা যদি এই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটা উঁচিয়ে ধরতে পারি। কারণ আমরা দীর্ঘ একটা সময় পর্যন্ত, প্রায় বলতে পারেন 12 বছর ধরে আইসিসির কোনো ওডিআই ফরম্যাটে বড় টুর্নামেন্ট জিততে পারিনি। ওই 2013 সালে আমরা ওই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম, যেটা কিনা আইসিসির ওডিআই ফরম্যাটে লাস্ট কোনো বড় টুর্নামেন্ট। তারপর এইটাই আমাদের কাছে সবচেয়ে ভালো সুযোগ, ওই 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল বলুন, কিংবা 2021 সালের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের কথা বলুন, কিংবা 2019 সালে ওই নিউজিল্যান্ডের কাছে ওই বিশ্বকাপ সেমিফাইনালে হারের কথা বলুন, সব কটা হারের জ্বালা, সব কটা হারের যন্ত্রণা একেবারে পুরোপুরি লাঘব করে দেওয়া যেতেই পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডকে একবারে পুরোপুরি হারিয়ে বিধ্বস্ত করে দিয়ে। তো এই মুহূর্তে টিম ইন্ডিয়া বা আমাদের আর কি ইন্ডিয়ান প্লেয়াররা যেরকম ফর্মে বা যেরকম টাচে রয়েছে, ব্যাটিং, স্পিন বোলিং, পেস বোলিং সব ডিপার্টমেন্ট যেরকম রিদমে রয়েছে, তাতে করে এই ফাইনালে নিউজিল্যান্ডকে কিন্তু অবশ্যই হারিয়ে শিরোপাটা উঁচিয়ে ধরা উচিত বলে আমি মনে করি। তো পারবে কি টিম ইন্ডিয়া বা মেন ইন ব্লুরা ওই জায়গায় নিউজিল্যান্ডকে হারিয়ে এই 9 তারিখ ওই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আরেকটা ইতিহাস রচনা করতে, ভারতীয় ক্রিকেটের রূপকথায় আরেকটা নতুন সাফল্যের পালক যুক্ত করতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?